হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব সিএসএস এর আউটলাইন। ওকে, তো আউটলাইন তৈরি করার জন্য আমরা এখানে এইচটিএমএলটা নিয়ে নিলাম, একটা বক্স নিয়ে নিলাম। এই বক্সটাকে অল্প একটু সিএসএস দিয়ে নিলাম, হাইট, উইডথ এবং বর্ডার। এখন আমরা আউটলাইনটা ইউজ করব। আউটলাইনটা মূলত আপনার যে এই বর্ডারটা আছে, আপনার যে কন্টেন্ট এরিয়াটা আছে, ওইটার যে বর্ডার আছে, বর্ডারের বাইরে কোনো একটা লাইন ড্র করার জন্য এই আউটলাইনটা ইউজ করা হয়। ওকে, সো আউটলাইনটা আমরা বর্ডারের মতো ইউজ করতে পারবো। এখানে আমরা বলতে পারবো আউটলাইন কি হবে, আউটলাইনের উইথ আমি এখানে বললাম 5 পিক্সেল, সেভ করে দিলাম। এরপর এখানে আমরা বলতে পারি আউটলাইন কালার গ্রিন, পাশাপাশি আমি এখানে বলতে পারি আউটলাইন স্টাইল সলিড, সেভ করলাম। এখন যেহেতু আমাদের বর্ডারের কালার এবং আউটলাইনের কালার সেম, তো আমরা এখানে ডিফারেন্সটা বুঝতে পারছি না। তো এখানে আমরা রেড করে দেই, তাহলে দেখব বর্ডারের বাইরে একটা এরিয়া নিয়ে নিল, এটা হচ্ছে আউটলাইন। ওকে, এই যে তিনটা লাইন আমরা লিখলাম, এই তিনটা লাইন আমরা এখানে আলাদা করেও লিখতে পারি। আউটলাইন, শুধু আউটলাইন দিয়ে উইথ আমরা এখানে বলে দিলাম সাপোজ 10 পিক্সেল, এখানে বললাম সলিড যে স্টাইলটা হবে, এবং কালারটা আমরা এখানে বলে দিতে পারবো রেড। ওকে, এখন যদি উপরের এই লেখাগুলো আমরা বাদ দিয়ে দিই, তাহলে কোনো প্রবলেম নাই, সেমটাই আমরা দেখতে পাবো। ওকে, এখন এই যে বর্ডার এবং আউটলাইনটা আছে, এই দুইটার মধ্যে যদি আমরা কোনো গ্যাপ তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে দিব আউটলাইন অফসেট। ওকে, আউটলাইন অফসেটটা আপনি এখানে বলতে পারবেন 10 পিক্সেল, আপনার পছন্দ মতো এখানে গ্যাপটা ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা এখানে দেখি, বললাম এটা হবে 5 পিক্সেল। ওকে, এভাবে আমরা একটা কন্টেন্টের মধ্যে আউটলাইনটা ইউজ করতে পারি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে নেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।